ওসিলায় তোমারে সৃষ্টি করলাম, ওই বান্দার জন্য আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে তুমি মাগফিরাতের দোয়া করতে থাকো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ ছাত্র ভাই, আমি জানি অনেকের মেধা কম, অনেকে পড়লেও মুখস্থ রাখতে পারে না। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটি? আপনাদের জন্য মহা ঔষধ অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম। যদি বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের জেহেন খুলে মুহূর্তে অল্প দিনের ভিতরে আল্লাহ হাফেজ কোরআন বানায় দিবেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে অনেক লাভ। 10টা লাভের আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ। এক নম্বর লাভ হলো নবীজির উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি স্পেশাল রহমত নাজিল হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। একবার দুরূদ শরীফ পড়লে 10টা স্পেশাল রহমত নাজিল করে, 10টা গুনাহ maaf করে, জান্নাতের 10টা দরজা আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজির উপর কেউ যদি দুরূদ শরীফ পড়ে গো, যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম, আল্লাহ তাআলা বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে আমার নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দিবে। এই জায়গার মধ্যে আসার জন্য তৌফিক এবং শক্তি কে দিয়েছে? খালেক মালিক আপনি আমার কে? আপনি আমার রাজ্জাক রিজিক দেনেওয়ালা। আওয়াজ দিয়া জোরে কোন কে? আপনি আমার খালেক মালিক। আওয়াজ দিয়া জোরে কোন কে? মালিকা জিকিরে তো গোয়ম কে তো পাকি খুদাই, মালিকা জিকিরে তো গোয়ম কে তো পাকি খুদাই, নারাওয়ান মন মজুজা রাহ কে তু রাগমাই, তো খুদাওয়ান্দ আমিন, তো খুদাওয়ান্দ আসানি, তো খুদাওয়ান্দ জমিন, তো খুদাওয়ান্দ সামাই, তো রহিমি, তো কারিমি, তো সামিঈ, তো বসিরি, তো রহিমি, তো কারিমি, তো সামিঈ, তো বসিরি, তো আজিজি, তো হালিমি, তো আলিমি, তো কাদের। এই আমার তরুণ যুবক বন্ধু, এই জায়গায় আসতে পারছি, বসতে পারছি, তৌফিক আপনি আমাদেরকে আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে? সেজন্য জোরে সোরে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলেন নাই কিন্তু, ওই যে আলহামদুলিল্লাহ যাদের জবান দেয়া বাহির হয়েছে, আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করছে। একসাথে জোরে আলহামদুলিল্লাহ। সামানিয়াতু আহরুফিন ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়াতুন, فمن قال هذه الثمانية عن صفاء قلبه استحق ثمانية أبواب الجنة। الله أكبر। এ আমার আজিম নগরের কলিজার টুকরা যুবক বন্ধু, ও আমার বাবাজিরা শুনেন, আলহামদুলিল্লাহর মধ্যে সামানিয়াতু আহরুফিন 8টি হরফ, আলহামদুলিল্লাহর মধ্যে 5টি, লিল্লাহর মধ্যে 3টি। পাশে তিনে আওয়াজ দেয়া বলেন কয়টি? আবার বলেন, জোরে বলেন, একসাথে জোরে বলো। আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হলো 8টি। ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়াতুন, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ 8টি,
জান্নাতের দরজা আওয়াজ দিয়া জোরে বলেন কয়টি? তামান ক্বালা হাযিহি সামানিয়াতা আন সাফায়া কলবিহি। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে নিয়ে আসেন, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ ৮ হরফের উপর আমল করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহর ৮ হরফের বরকতে আল্লাহ তাআলা জান্নাতের ৮ দরজার মালিক বানায় দিবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ তরুণ যুবক বন্ধু, নামাজ আপনি আমার উপর যেমন ভাবে ফরজ, রোজা হজ যাকাত আপনি আমার উপর যেমন ভাবে ফরজ, ঠিক তদ্রূপভাবে সারা জিন্দেগির ভিতরে একবার হলেও নবীজির উপর দুরূদ শরীফ পড়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা কোন ইবাদতের বেলায় বলেন নাই নবী ও আমিও নামাজ পড়ি, ফেরেশতা তোমরাও পড়ো। এ পৃথিবীর মুমিন মুসলমান, আমি রোজা রাখি, ফেরেশতা রাখে, তোমরাও রাখো। আমি যাকাত দেই, আমি হজ করি, ফেরেশতা করে, তোমরাও করো। আদম বানাইছেন, আল্লাহ বলেন নাই নাউজুবিল্লাহ আমি আদম রে সিজদা করি, ফেরেশতা তোমরাও করো। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়ানলি ওয়ান একমাত্র আপনি আমার পয়গম্বর সরকারে দু জাহান হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যখন দরুদ প্রেরণ করার, রহমত নাজিল করার ইচ্ছা করলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার যত ফেরেশতা জমিনে, পাহাড়ে, পর্বতে, সাগরে, আটলান্টিক মহাসাগরে, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, লওহা কলমে, আরশের মধ্যে, জান্নাতের মধ্যে যত ফেরেশতা আসমান জমিনে আমি আল্লাহ সৃষ্টি করলাম, মিকাইল বলেন, জিবরাইল বলেন, আজরাইল বলেন, ইসরাফিল বলেন, দারোগা, মালিক দারোগা বলেন, রেজওয়ান ফেরেশতা বলেন, ইসরাইল ফেরেশতা বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আমার যত ফেরেশতা আসমান জমিনে সৃষ্টি করেছি, সমস্ত ফেরেশতা আমার পিয়ারা হাবিব মুহাম্মদ আরবের উপর দুরূদ এবং রহমত নাযিল করতে থাকে। पर पेश नजर गुम्बद राह हरम के, पर नाम खुदा रोज़ाए जन्नत में कदम ले, पर नाम खुदा रोज़ाए जन्नत में कदम ले, पर शुक्र खुदा सामने में राब नबी है, पर सरह मेरा और तेरा नक्शा कदम है, पर सरह मेरा और तेरा नक्शा कदम है, मेहराब नबी है कि कोई तोड़ तजल्ला, दिल शौक से लबरेज और आँखों बिलम है, दिल शौक से लबरेज और आँखों बिलम है, रग रग है मोहब्बत रसूल अरबी की, जन्नत की खजान भी बैअ सलम है, जन्नत की खजान भी बैअ सलम है। अल्लाहु अकबर। হে আমার আজিম নগরের কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বি মুরব্বি বুঝে নাই, আধা ঘন্টা আলোচনা করব, আধা ঘন্টার জন্য 3 ঘন্টা বুথের মতো চালাই আছে। আল্লাহ কেমনে জানছেন, এই সব ক্রেডিট হলো ড্রাইভারের। আজকে বুজুর্গ হলো আমার ড্রাইভার, কিভাবে নিয়ে আসছে, কই রাজনগর গড়গাঁও থেকে। আর 2 নম্বর ক্রেডিট ওয়াজ ভালো হইলে ওভারাডারের, ভালো হচ্ছে আরো ভালো হইতো, আওয়াজ দেন আমার মুখ তো একটাই না নেই, জোরে আওয়াজ দিয়া একবার ওভারাডার আর ড্রাইভারে বলেন মারহাবা, আরো জোরে কন। যেভাবে আপনি ডাকছেন রুমাল দিয়া, বন্দুকের নালি দা কোথায় তো মুখে চিত্র বাইর করা যেত না, আওয়াজ বাড়ইব নি।
জোরে মারহাবা বলেন। এ আমার তরুণ যুবক বন্ধু, আপনি আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আমার নবীকে এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বরকে, নূহ পয়গম্বরকে, সুলাইমান পয়গম্বর, মুসা, হারুন পয়গম্বরকে আল্লাহ নাম ধরে ধরে সালাম দিয়েছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। মুসা পয়গম্বরের নাম ধরে সালাম দিয়েছেন, হারুন পয়গম্বরকে নাম ধরে সালাম দিয়েছেন, ইব্রাহিম পয়গম্বরকে নাম ধরে সালাম দিয়েছেন, নূহ পয়গম্বরকে নাম ধরে ধরে সালাম দিয়েছেন। ওয়ানলি ওয়ান, আপনি আমার নবীকে আল্লাহ ইব্রাহিমের মতো, মুসার মতো, হারুন পয়গম্বরের মতো নাম ধরেন নাই। আল্লাহ তাআলা আপনি আমার নবীকে সম্মান সূচক শব্দ ব্যবহার করে নবীর উপর সালাম এবং রহমত নাযিল করে দিয়েছে। খাসা ইয়া খাসান রাসূল ওয়াক্ত দুআ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है, जो दीन के गम दर्द नबी नौअ बशरता, अब जंग जदल चार तरफ उसमें बपाता, अब जंग जदल चार तरफ उसमें बपाता, जिस दीन के हुज्जत से सबद याद है मगलूब, जिस दीन के हुज्जत से सबद याद है मगलूब, अब मोहतरस उस दीन पे हर जसरा है, अब मोहतरस उस दीन पे हर जसरा है। जुरकुन अल्लाहु আকবার। হে আমার আজিম নগরের তরুণ যুবক বন্ধু, আজকে আপনি আমার জবান দিয়ে নবীর উপর দুরূদ শরীফ বাহির হয় না। কেউ যদি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে নিজ কুদরতের মাধ্যমে উদ্ধার করিয়া দেন। একটা আমল বলে আজকে তো আমরা আমলের মধ্যে নাই। দেখবেন অনেক গ্রামের মহিলারা, অনেক পুরুষ দেখবেন হায় হায় রে বন্ড মাজারের পিছনে দৌড়ে, আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটি? হ্যাঁ, এমন ভাবে লাল শালু পরে, মাথার মধ্যে লাল একটা টুকরা বান্ধা গাঞ্জা খায়, ইয়াবা, হ্যাঁ, ফেন্সিডিল, দাদা, ডেন্ডি, মেন্ডি। এরপরে দেখা যায় মুসার দাঁড়িয়ে এমন লম্বা করে বন্দুকের নালিদা গুথায়া মুখের ছিদ্র পাওয়া যায় না, ঠিক না বেঠি? আবার দেখা যায় গাঞ্জা খায়া মুর্শিদি মারিফতি গান গায়, কে আসো নিশাপুর যাইতাই খরমপুর, খরমপুরে গাঞ্জা খাওয়া যায়, ঠিক না বেটি? জোরে কোন। এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা, ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা, ঠিক না বেটি? জোরে কোন। আমরা বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামে গেলে পরে হইবা যখন বাজা, পূজার রক্ত খায়া হইবা যখন তাজা, ফেরেশতারা বাইরিয়া পাকবে তোমার ফাজা, ঠিক না বেঠি? এমন গাজাখোর আওয়াজ দিয়া জোরে বলেন আসেনি না নাই? নবীর উপর দুরূদ পড়তে জানে না। আপনি আমার উপর কেউ যদি দুরূদ শরীফ পড়ে, একটা আমল বলি, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররা গুফিরাত লাহু খাতিআতু 80 সানাতান। কেউ যদি প্রতিদিন শুক্রবারে, আজকে কি বার গেছে ভাই? শুক্রবারে প্রতিদিন যদি 100 বার আপনি আমি কেউ যদি দুরূদ শরীফ পড়ে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহ maaf করে দিবেন। আর জোরে কর।
কেউ যদি কলম দিয়ে খাতার মধ্যে কিছু লেখার সময় প্রশ্ন লেখক আর উত্তর লেখক, পারচা লেখক, কবিতা লেখক অথবা বাজার লিস্টি লেখক, ওই কাগজের মধ্যে যদি আগে নবীর উপর দুরূদ শরীফ লেখা কলম দিয়ে কাগজের মধ্যে অন্য কিছু লেখে, যতদিন পর্যন্ত কাগজের মধ্যে নবীজির দুরূদ শরীফ লেখা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা দুরূদ লেখনেওয়ালার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। তরুণ যুবক বন্ধু, আপনি আমার পয়গম্বরের দরবারে হযরতে জিবরাইল আসছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কোন উম্মত আমি কেউ যদি মহব্বতে নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, আল্লাহর ৭০,০০০ রহমতের ফেরেশতা আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। পকেট লইয়া বইয়া থাকেন না, সুবহানাল্লাহ জোরে কোন। তরুণ যুবক বন্ধু, সত্যিকার অর্থে নবীজির হককে তাজিমের জন্য, সত্যিকার অর্থে নবীজির হক আদায় করার জন্য যদি একবার জবান দিয়ে মহব্বতে অন্তরের গহীন থেকে দুরূদ শরীফ বাহির হয়, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে এমন একজন ফেরেশতা সৃষ্টি করেন যার একটা ডানা হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটা ডানা হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, তার একটা পা হবে ৭ জমিনের নিচে, তার মাথাটা হবে আল্লাহর আরশের সাথে সংযুক্ত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, আমি আল্লাহ তাআলা যেই বান্দার দুরূদ শরীফের ওসিলায় তোমারে সৃষ্টি করলাম, ওই বান্দার জন্য আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে তুমি মাগফিরাতের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এর ছাত্র ভাই, আমি জানি অনেকের মেধা কম, অনেকে পড়লেও মুখস্থ রাখতে পারে না, আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটি? আপনাদের জন্য মহা ঔষধ অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম। যদি বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের জেহেন খুলে মুহূর্তে অল্প দিনের ভিতরে আল্লাহ হাফেজ কোরআন বানায় দিবেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে অনেক লাভ। 10টা লাভের আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর লাভ হলো নবীজির উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি স্পেশাল রহমত নাজিল হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। একবার দুরূদ শরীফ পড়লে 10টা স্পেশাল রহমত নাজিল করে, 10টা গুনাহ maaf করে, জান্নাতের 10টা দরজা আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে কর। 2 নাম্বার, নবীজির উপর কেউ যদি দুরূদ শরীফ পড়ে গো, যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম, আল্লাহ তাআলা বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে আমার নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দিবে। সাইয়্যিদ ইবনে মুতাররাফ খাইয়াত, অনেক বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা, প্রতিদিন ঘুমানোর সময়ে উনি নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইতেন। আল্লাহু আকবার। আর আমরা ঘুমানোর আগে ইয়ারফোন তালাশ করে, অনেক মা আছে, বোন আছে, অনেক যুবক আছে হেডফোন তালাশ করে, কানের মধ্যে দিয়া ছবি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। সময় যদি না থাকে 2-1 চামচ টিকটক শরীফ হইল দেখে। টিকটক দেখে না? কই হুজুর শুরু দেখে না? আজিমনগরের অনেক মহিলা আছে টিকটক বানায়। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেঠে? তরুণ যুবক ভাই, ওয়াজ ভালো লাগে না, আবার গান কইলে কিন্তু ভালো লাগে। বাংলা গান ভালো লাগে না, উর্দু হিন্দি গানও ভালো লাগে না, ইংরেজি গান ওয়াক্কা ওয়াক্কা। জোরে কোন ঠিক না বেঠে? শামিনা আমিনা এ এ ওয়াক্কা ওয়াক্কা বে বে, আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেশি? তরুণ যুবক বন্ধু, গান শ্রবণ করলে অন্তর মরে যায়। আওয়াজ দিয়া সুরে বলেন ঠিক না বেঠে?
বেশিরভাগ আমার ছাত্র বন্ধুরা গান শুনবেন না, আপনার জেহনে কুওয়াতে হাফেজা কমে যাবে, আপনি কোরআন হিফজ করতে পারবেন না, কোরআনের হাফেজ হতে পারবেন না। বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ আপনার মেধা শক্তি জেহনে কুওয়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত প্রতিদিন ঘুমানোর সময় নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইতেন। একদিন নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছেন, গভীর রাত্রিতে তাকায় দেখেন স্বপ্নে যুগে রুমটা আলোকিত হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াতের সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করছে। যেই ব্যক্তি নবীর স্বপ্নে দেখবে তার উপর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমি গুনাহগারের আব্বা জান শেখ শরফুদ্দিন শাইখে বেড়াখালীর ফিসাব আজিমনগর বহুবার আইছেন, অনেকবার আইছেন। শাইখে বেড়াখালীর ফিসাব এই আজিমনগর এই আজমিরগঞ্জের একজন ভাই ছিল আমার, উনারে বলতো গেদু ভাই, গেদু ভাই। মনে হয় নাই আমার আব্বা জানের বেদাই মিয়া, ভুল কইছি, বেদাই মিয়া ছিলেন। এত মহব্বত করতেন আমার আব্বাকে। আমার আব্বা শাইখে বেড়াখালী হজে গেছেন, হজের কার্যক্রম শেষ করে ঘুমাইছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি আমার আব্বা জানের সাথে স্বপ্নে সাক্ষাৎ করছে। আর জোরে কও। তরুণ যুবক বন্ধু সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত, আপনি আমার পয়গম্বর স্বপ্নে যুগে সাক্ষাৎ করে ডাক দিয়ে এখন সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত, তুমি যেই টুট দিয়ে আমি নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো ঘুমানোর আগ পর্যন্ত, আমি নবী বড় খুশি, আমি নবী বড় সন্তুষ্ট। ওই টুটের মধ্যে আমি নবী চুম্বন দেওয়ার জন্য আসলাম। সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াতের আনন্দে চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি পড়ে আওয়াজ দিয়ে জোরে করে আল্লাহু আকবার। আপনি যখন আপনার মাকে টেলিফোন করবেন অথবা আপনি নিজে সরাসরি উপস্থিত হয়ে যদি বলেন, আম্মা গো আমি আজিমনগর মাদ্রাসার মধ্যে 1 বছর 2 বছর 3 বছরে হাফেজে কোরআন হয়ে গেছি, ওই মুহূর্তের মধ্যে দেখবেন আপনারা আব্বার আম্মার চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি পড়ে। এটা দুঃখে না, এটা আনন্দে আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি। সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত টপ টপ করে চোখের পানি গড়ায় পড়ে নবী ডাক দিয়া বলেন, রে সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত চেহারাটা সামনে বাড়ায়া দাও। ওই সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত যখন চেহারাটা সামনে বাড়ায়া দিয়েছেন, আমার নবীজির টুট মুবারক দিয়া ওনার টুটের মধ্যে চুম্বন দিয়ে দিছে। লাইলি মে গায়ে জুলফে মুহাম্মদ কি তারান্নুম, ওয়াল্লাইলি মে গায়ে জুলফে মুহাম্মদ কি তারান্নুম, ওয়া শামস মে রুখসার ওয়া আহমদ কি তারান্নুম, ওয়া শামস মে রুখসার ওয়া আহমদ কি তারান্নুম, ওয়াল ফজর মে গায়ে সুবহ रिसालत की बुशर है, वल असर में गए दौर नबूवत की बुशर है, वल असर में गए दौर नबूवत की बुशर है। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हमीम को भी अवल को भी तोहा इशारा, हमीम को भी अवल को भी तोहा इशारा। जुरे कर अल्लाहु আকবার। সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত ওনার টুটের মধ্যে আমার নবী যখন টুট মুবারক দিয়ে চুম্বন দিয়েছেন, ওনার ঘুমটা ভেঙে গেছে। জাগ্রত হয়ে দেখেন নবীর টুট মুবারক যে ওনার টুটে লাগছে, ওই জায়গা থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বাহির হইতেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, পাক্কা 8 দিন নবীর টুট মুবারক যে ওনার টুটে লাগছিল, এই জায়গা থেকে 8 দিন মেশকো আম্বরের ঘ্রাণ বাহির হইতেছে। আমার তরুণ যুবক বন্ধু, এই জন্য নবীর উপর দুরূদ শরীফ পড়লে প্রথম লাভ আল্লাহ তাআলা রহমত 70টি রহমতের দরজা খুলে দেন। 2 নাম্বার নবীর উপর দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলার পয়গম্বরকে স্বপ্নে দেখার তৌফিক আল্লাহ তাআলা দান করে দেন। কারা কারা চান আমি যেন নবীর স্বপ্নে দেখবার চাই? কারা কারা হাতটা ওঠান, আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ
সবাইকে মরার আগে আগে নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও, জোরে করে আমিন। তাহলে একটা আমলের কথা বলি, নবীকে দুরূদ শরীফ পড়লে আমল করলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই মরার আগে আগে নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করবেন। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি। এই দুরূদটা যেই ব্যক্তি প্রতিদিন 1000 বার পড়বে গো, মরার আগে আগে আল্লাহ তাআলা নবীর সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ ঘটায়া দিবে। এ তরুণ যুবক বন্ধু, 3 নম্বর লাভ হলো যে ব্যক্তি নবীজির উপর দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো maaf করে দিবেন। এমনি তো হাদিসের মধ্যে আসছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته। আল্লাহু আকবার। যেই ব্যক্তি নবীর কবর সামনে রওজা মুবারকের সামনে দাঁড়ায় সালাম দিবে, নবী বলেন আমি নিজের কানে তার সালামটা শুনতে পাই। আর আজিমনগর থেকে, আজিমগঞ্জ থেকে, বন্যাচুন থেকে, মৌলভীবাজার থেকে, হবিগঞ্জ থেকে, তামাম পৃথিবীর আনাচে কানাচে থেকে, এই জায়গা থেকে আপনি আমি যদি নবীর সালাম দেই, এই সালামটাকে দরুদটাকে মহব্বত করে ইজ্জত আর সম্মানের সাথে আমার নবীর রওজা পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। 3 নম্বর নবীজির উপর দুরূদ শরীফ পড়লে লাভ হলো আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন। বনী ইসরাইলের একজন যুবক ছিল, এই যুবকটা বড় জালেম ছিল, বড় অত্যাচারী ছিল, শেষরা ছিল, খান্দাস ছিল, পাটবার ছিল, সিডার ছিল। এমন প্রত্যেকটা এলাকার মধ্যে 2-1 গারোয়া আছে কিনা নাই? আরো জোরে। সবাইরে কষ্ট দেয়, বিশেষ করে ইমাম সাহেবরে কষ্ট দেয়, মুয়াজ্জিন সাহেবকে কষ্ট দেয়, হাফিজ সাহেবকে কষ্ট দেয়, ছাত্র জনতাকে কষ্ট দেয়, মুরব্বীকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, বোনকে কষ্ট দেয়, সন্তান আগে কষ্ট দেয়, স্ত্রীকে কষ্ট দেয়, এলাকার প্রত্যেকটা মানুষকে কষ্ট দেয়। এমন গারোয়া ফেরাউন মার্কা 2-4 জন প্রত্যেক এলাকায় আসেনি না নাই? ওই একজন জালেম ছিল গারোয়া, বনী ইসরাইলের বড় পাপিষ্ঠ নরাধম, মানুষকে বড় কষ্ট দিছে। হঠাৎ করে একদিন যখন মারা গেছে, মানুষ মনে করলো সে যেহেতু আমাদেরকে কষ্ট দিছে, আজকে তার জানাজাও পড়বো না, গোসলও দিব না, কাপড়ও পরাবো না, তার জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে দিছে। জানাজা ছাড়া, গোসল ছাড়া, দাফন ছাড়া। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলেন, বন্ধু মুসা, আমি আল্লাহ তাআলা অমুক জায়গার মধ্যে এক বন্ধুর লাশ আছে, আমি আল্লাহ তাআলা কিন্তু তার জিন্দেগির সব গুনাহ maaf করে দিলাম। মুসা পয়গম্বর দৌড়ে দৌড়ে গেছে, গিয়া দেখেন ওই যে শেষরা, খান্ডাসা, ফিসলা গারোয়া, কিছু গারোয়া নাই আজিমগঞ্জ। কথা কন না, আসেন না নাই? কথায় কথায় আপনাদের উপর, আলিম উলামার উপর রাগ করে, উলামায়ে কেরামকে গালাগালি করে, বুজুর্গানে দিনকে দোষারোপ করে, এলাকার মুরব্বীর সাথে বেয়াদবি করে, মা বোনদেরকে দেখতে পারে না, স্ত্রীর উপর অত্যাচার করে। এমন জালেম গারোয়া এলাকায় আসেনি না? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, প্রভু গো, এত বড় জালেম, বড় অপরাধী, বড় পাপিষ্ঠ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসা, আমি তো তোমার চাইতে ভালো জানি বড় জালেম, বড় পাপিষ্ঠ, অপরাধী, কিন্তু মুসা রে ঘটনা জানো না, আমার ওই বান্দা একদিন তাওরাত শরীফ খুলতেছে, তাওরাতের একটা করে পৃষ্ঠা উল্টায়, হঠাৎ করে তাওরাতের পৃষ্ঠা উল্টাইতে এক জায়গার মধ্যে গিয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আল্লাহু আকবার।
আমার আখেরি জমানার পয়গম্বরের নাম দেইখা ওই জালেম বনি ইসরাইলের পাপিষ্ট দুরূদ শরীফ পড়ছে। সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে তাওরাতের মধ্যে আমার পেয়ারা হাবিব মুহাম্মদের নাম পাইছে আর দুরূদ শরীফ পড়ছে, আমি আল্লাহ তাআলা দুরূদ শরীফের ওসিলায় জিন্দেগীর গুনাহ মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। কাউনাইন के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के लगा बाल खुदा तुमको बनाया, उम्मत के लगा बाल खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। असजार में रहते हैं नबूवत की शहादत, तस्कीक कमर में हुई अंगुल के इशारात, तस्कीक कमर में हुई अंगुल के इशारात। मैं आशिक मौला हूँ मगर अश्क निराला, मैं आशिक मौला हूँ मगर अश्क निराला। है जुमला जहाँ जिनकी तो जल्दी से उजाला, है जुमला जहाँ जिनकी तो जल्दी से उजाला। হে আমার তরুণ যুবক বন্ধু, ওই নবীর কথা আসে, নবীর প্রশংসা না বললে আমি আমার মনটারে বুঝাইতে পারি না, মানাইতে পারি না। ওই নবীর প্রশংসা যদি আমার জবান দেয়া বাহির হয়, আওয়াজ দিয়ে জোরে কোন মজা লাগে কি লাগে না? ওনার জবান দেয়া বাহির হলে মজা, মাসুম বিল্লাহর জবান দেয়া বাহির হলে মজা, হাফিজ ছাত্রদের জবান দেয়া নবীর প্রশংসা বাহির হলে মজা, অপারেটর ভাইয়ের জবান দেয়া নবীর প্রশংসা বাহির হলে মজা, আমার ড্রাইভার সাহেবের জবান দেয়া নবীর প্রশংসা বাহির হলে মজা, আজিমনগরের যে কোনো মহিলার জবান দেয়া নবীর প্রশংসা বাহির হলে মজা। নবীর প্রশংসা যদি ডাক্তারের জবান দেয়া বাহির হয়, মাস্টারের জবান দেয়া বাহির হয়, ব্যবসায়ীর জবান দেয়া বাহির হয়, রিক্সা ড্রাইভারের জবান দেয়া বাহির হয়, কৃষকের জবান দেয়া বাহির হয়, ফেরেশতার জবান দেয়া বাহির হয়, জিন্নাতের জবান দেয়া বাহির হয়, মানুষের জবান দেয়া বাহির হয়, সৌদি আরবের জবান দেয়া বাহির হয়। আমার নবীর প্রশংসা যদি আপনি আমার জবান দেয়া বাহির হয়, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, আলিম সাহেব, ওয়াইজ সাহেব, যার জবান দেয়া নবীর প্রশংসা বাহির হয়, আওয়াজ দিয়া জুড়ে বলেন মজা লাগে কি লাগে না? ওই নবীর প্রশংসা যদি উর্দু ভাষায় হয় মজা, আমার নবীর প্রশংসা যদি ইংরেজি ভাষায় বাহির হয় তাও মজা, নবীর প্রশংসা যদি হিন্দি ভাষায় বলা হয় তাও মজা, আমার নবীর প্রশংসা যদি সুরিয়ানি ভাষায়, ইউনানি ভাষায়, ইয়ামেনি ভাষায় বলা হয় তাও মজা, ইব্রানি ভাষায় যদি বলা হয় নবীর প্রশংসা, যদি চায়না ভাষায় বলা হয় তাও মজা, আমার নবীর প্রশংসা যদি বাংলা ভাষায় বলা হয় তাও মজা, নবীর প্রশংসা যদি আরবি ভাষায় বলা হয়, আওয়াজ দিয়া সুরে বলেন মজা লাগে কি লাগে না? محمد سيد الكونين والثقلين، محمد سيد الكونين والثقلين والفريقين من العرب ومن العجم، هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم، فقل به في خلق وفي خلق ولم يدنه في علم ولا كرم، وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم، أمن تذكر جيران بذي سلام ما زجت دمعا جرى
من مقلات من دم أم حبة الريح من تلقاء كاظمة أو ماذا البرق في الظلماء من إظام فما لعينيك إن قلت تكفو فهمتا وما لقلبك إن قلت استفق يا غيمي لا يمكن السلاء كما كان حقه بعد الخدا بزرگي توني قصة مختصر يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ওই নবীকে নিয়ে কেউ যদি কটূক্তিকর কথা বলে, নবীর আখলাক নিয়ে, চরিত্র নিয়ে, নবীকে নিয়ে যদি ব্যঙ্গন চিত্র করে, নবীর খতমে নবুয়ত নিয়ে কেউ যদি টানাটানি করে, নবীর খতমে নবুয়ত রক্ষাতে আবারও যদি মাঠে ময়দানে নামতে হয়, শাপলা সত্তর কায়েম করতে হয়, এক সাগর রক্তের প্রয়োজন হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে ইতিম করতে হয়, নবীর ইজ্জত রক্ষাতে কারা কারা শহীদ হইতে প্রস্তুত দেখতে চায় হাতটা ওঠা। রায় তো অনেক হয়ে গেছে, শেষ করে দিবনি? হ্যাঁ, শেষ করে দিলে আমার সুবিধা। প্রতিদিন 3টা 4টা করতে করতে আর ভালো লাগে না, গলা বেরবেরি রেখে দাও না। হ্যাঁ, ওয়াজ অনেকের ভালো লাগে না, আছে না নাই? ভালো লাগেনি? অনেক আছে না, কয় আমরা মুর্শিদির গান শুনি গো, ওয়াজ শুনি না। কয়নি না? কয় না? আমার উস্তাদ মেখল মাদ্রাসার শিক্ষক আল্লামা ইসমাইল খান সাহেব দামাত বারকাতুহুল্লাহ আলিয়া বলেন, একদিন একটা মাজারের পাশ দিয়ে যাচ্ছেন, বন্ড মাজার। বন্ড ফির আছেন না নাই? শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, শাইখে বেড়াখালী, শাইখে কাতিয়া, শাইখে গহরপুরি, এরা হলো সত্যিকার অর্থে আল্লাহর ওলি। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেঠি? আর কিছু আছে জাডা শাহ, লেডা শাহ, কুত্তা শাহ, উড়াইল্লা শাহ, কুড়াইল্লা শাহ, জাটকা শাহ, গুশা, কুত্তা শাহ, চোডা শাহ, লেডা শাহ, ফাড়া শাহ আছে না নাই? এই ফাড়া শাহ এক মাজারের মধ্যে মুর্শিদি গান গায়, শুনো শোনো মুমিন বায়ো, দলে দলে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবাই না। জোরে কোন না? শুনো শুনো মুমিন ভাইও, দলে দলে গাঞ্জা টানো, আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবাই না। জোরে কোন নাউজুবিল্লাহ। আখিরাতের 2 ফেরেশতা কাঁধে নিবে গাঞ্জার বস্তা। জোরে কোন নাউজুবিল্লাহ। যদি হয়তো রসমলাই কার্টুন নিব, লুকায় লুকায় খাইতো। একটা কথা আছে, ওই আখিরাতের 2 ফেরেশতা কাঁধে নিবে গাঞ্জার বস্তা, তারা সবাই মিলে খাবে, তোমায় দেবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরেশতারা খায় নি রে ভাই। ওয়া জিসমুন নুরাইনিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু ওয়া লা ইয়াবুলু ওয়া লা ইয়াহুতু। আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতা হলো যাদেরকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করছেন, যারা বিভিন্ন সুরত ধারণ করতে পারে। লা ইয়াশরাবু, পানিও পান করে না, লা ইয়াকুলু, খাবারও খায় না, রসমলাই বলেন আর আঙ্গুর বলেন আর আপেল বলেন, কিচ্ছু খায় না। আমরা তো যদি 2-1 প্লেট বেশি খাইলাই এতে ফেটে গুরগুর গুরগুর করে বাথরুমও যায়। আমার কথা কোন ঠিক না বেঠিক? লা ইয়াশরাবু ওয়া লা ইয়াকুলু ওয়া লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু। যদি আপনি 2-3 গ্লাস বেশি পানি পান করেন, তাহলে আপনার প্রস্রাবের বেগ আসেনি না নাই? ফেরেশতারা খায় না, ঘুমায় না, প্রস্রাব করে না, পায়খানাও করে না। আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বার লাভ হলো, নবীজির উপর যদি দুরূদ শরীফ পড়ো, আবার এটাও জানা রাখেন সবচেয়ে দামি দুরূদ, উত্তম দুরূদ, আফজল দুরূদ আত-তাহিয়াতুর পরে আমরা একটা দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? সবাই পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। দুরূদ ইব্রাহিম সবচেয়ে উত্তম দুরূদ। আরেকটা দুরূদের আমল বলি,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুম যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুম যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদটা যদি কেউ বেশি বেশি পড়ে, মরার আগে আগে মহান আল্লাহ তাকে জান্নাত সচক্ষে দেখায় দেখায় মরণ দিবে। আরো জোরে কর। তরুণ যুবক বন্ধু, হৃদয় বিদারক একটা ঘটনা আপনাদের সামনে বলবো। 4 নাম্বার, কেউ যদি নবীজির উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করে, নিরাপদ করে, জান্নাতের মেহমান বানায় দেয়। আস্তে কইলেন, আরো জোরে কর। জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে আল্লামা ইসহাক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে আসেন। আল্লাহর এক বান্দী, একজন মহিলা, যার বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই, চাচা বলেন, দাদা বলেন, নানা বলেন, কেউ তার নাই। তার মতো হতভাগা কপাল পোড়া এই পৃথিবীর মধ্যে নাই। একটা মাত্র মেয়ে, বুকে একটা মাত্র মেয়েকে সম্বল ধরে উনি বাইচা থাকতেছেন। এক সন্তান যার, খেয়াল করবেন, কোন দাম্পত্যের কোন নারী পুরুষের যদি একটা মেয়ে বা একটা ছেলে হয়, তুলনামূলক ওই ছেলেটা বেশি বিয়াদব হয়। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেঠি? বেশিরভাগ ওই ছেলেটা তারে আদর করে, মহব্বত করে, তার মনে যা চায় যাই বলে তাই পূরণ করে দেয়। এই জন্য লাই পায়া পায়া সন্তানটা বেয়াদব হয়ে যায়, খারাপ হয়ে যায়। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেঠি? ওই মহিলার ব্যাগ একটাই মাত্র মেয়ে, আর কোন কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, ভুই নাই, একটা মাত্র মেয়ে। বয়স যখন 16 হয়েছে, ঘটনাটা বড় হৃদয় বিদারক। একটা ফোঁটা চোখের পানি যদি পড়ে, মনে করবো আজকের মাহফিলটা কবুল। এই এক ফোঁটা চোখের পানির ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। 16 বছর মেয়েটার যখন হয়েছে রে বাজার, আজিমনগরের তরুণ যুবক ভাই ও আমার মা বোন, যাদের কানে আওয়াজটা যায়, মনের কান দিয়া টেনশনের সাথে কথাগুলো শ্রবণ করেন। একটা মাত্র মা আর একটা মাত্র মেয়ে, 16 বছর বয়স, হঠাৎ করে আল্লাহর হুকুম হয়েছে মারা গেছে। মা চোখের পানি আর ধরে রাখতে পারে না, টপ টপ করে চোখ দিয়া গাল গড়ায়া গড়ায়া চোখের পানি পড়ে। খায় না, পানি পান করে না, চোখের পানিও বন্ধ হয় না। এ বাজান, মরা তো দূরের কথা, তোমরা যারা ছাত্র আসছো তোমরা হয়তো জানো না, রাত্রে 12:30টায় তোমার মা যদি জাগ্রত হয়, তোমার কথা মনে করে করে তোমার মার চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি পড়ে। আমার জাদুমণি সোনামণি না জানি কি খাইলো, কি ঘুমালো, একটা মাত্র মেয়েটা মারা যাওয়ার পর মা চোখের পানি শেষ হয় না, বন্ধ হয় না, কান্দের কান্দের বাজার। আপনি আমি আজিমনগর মাদ্রাসায় গিয়ে দেখো তোমার মার চোখের কোনায় পানি ঠোপ ঠোপ করে টলমল করে। আমার সন্তান কি খাইল, আমার সন্তান কোথায় ঘুমাইল, উপরে লেপ কমল আছে না ঠান্ডা লাগতেছে। এ ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমার মা ভালো কিছু যদি রান্না করে,
গরুর গোশত নিয়ে সামনে খাবারে বসে গোশতটা তোমার মার মুখ দিয়ে যায় না। আমার সন্তান জানি না জীবনগর মাদ্রাসায় কেমন আছে, কি খায়, কোথায় থাকে। ওই হতভাগার মা চোখের পানি আর বন্ধ হয় না। 7-10 দিন হয়ে গেছে মা কিচ্ছু খায় না, শুধু কান্দে আর কান্দে। জমানার ওলি বুজুর্গ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেছে। আল্লাহর ওলি হাসান, 10 দিন হয়ে গেছে আমার মেয়েটা মারা গেছে, আর তো আমার বাবাও নাই, মাও নাই, ভাই নাই, বই নাই, একটা মাত্র মেয়ে ছিল, তাও আল্লাহ খাইরা নিছে। আল্লাহ দিলা না দিলা না দিলা তো কেন আপনি খাইরা নিলা? ও আল্লাহর হাসান, আমার মনে চায় আমি যেন আমার মেয়েটারে স্বপ্নে দেখি একটা আমল বইলা দেন। হাসান বসরি বলেন, যাও আশার নামাজ পড়া 4 রাকাত নফল নামাজ পড়বা সূরা তাকাসুর দিয়া, আলহাকুমুত তাকাসুর দিয়া 4 রাকাত নফল নামাজ পড়া। ওই মহিলা যখন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছে, আমার আল্লাহ স্বপ্নে যুগে মার সাথে মেয়েকে সাক্ষাৎ ঘটায় দিছে। এখান থেকে মূলত হৃদয় বিদারক শুরু। এই জায়গা থেকে ঘটনা অত্যন্ত আজীব করুন। মা স্বপ্নে তাকায়া দেখে ওই মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত একটা সুতা কাপড় নাই, পুরা উলঙ্গ, একটা হাত একটা পা পেরাইছে। দুটা পায়ের মধ্যে আগুনের জাহান্নামের বেড়ি পরায়া দেওয়া হয়েছে। মা স্বপ্নে দেখে মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বালায়। মা মেয়েটাকে তাকায়া দেখে মাথা থেকে পা পর্যন্ত একটা সুতা কাপড় নাই, একটা সুতা খালি জায়গা নাই যেখানে সাপে কামড়ায় না, বিচ্ছু কামড়ায় না। মনটারে নরম করলে বাজান, ও ছোট্ট ভাই, মনটাকে একটু নরম করো। একটা ফোঁটা চোখের পানি যদি বাহির হয়, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে জান্নাতের মেহমান বানায় দিবে। ওই মা স্বপ্নে তাকায় দেখে মাথা থেকে পা পর্যন্ত এক চুল পরিমাণ সুতা পরিমাণ জায়গা খালি নাই যেখানে সাপে কামড়ায় না, বিচ্ছু কামড়ায় না। মা তাকায় দেখে যেই মেয়ের মা টুটে চুমা দিত, যেই মেয়েকে মা কপালে চুমা দিত, যেই মেয়েকে মা জিহ্বায় চুমা দিত, ওই মেয়ের টুটের মধ্যে জিহ্বার মধ্যে বিষাক্ত সাপ কামড় দিয়া ধরছে। মা চোখের পানি আর ধরে রাখতে পারে না। স্বপ্নটা মার ভেঙে গেছে, চোখের পানি মার টপ টপাইয়া গড়ায় গড়ায় পড়ে। যেই বালিশে মা ঘুমাইছে ওই বালিশ পর্যন্ত চোখের পানি পড়তে পড়তে ভিজে সপসপা হয়ে গেছে। একবার মা দাঁড়ায়, একবার মা বসে, একবার ডান করোটে শোয়, আর একবার বাম করোটে শোয়, আর ঘুম লাগে না, ঘুম লাগে না।
চোখের সামনে যেন মেয়েটার আযাবের দৃশ্যটা আমার ভেসে আসে, এখনো যেন মার কানে আসে, বাঁচাও, কে আছো আমার, বাঁচাও। মা দেখে রাতটা যেন লম্বা হয়ে গেছে, রাত যেন শেষ হইতে চায় না। রাত্রে ঘড়ির দিকে তাকায় দেখে 12:30 বাজে, আধা ঘন্টা পর তাকায় দেখে 12:40। আবার 1 ঘন্টা পর তাকায় দেখে 12:50। 10 মিনিটে মনে হয় 1 ঘন্টা। যেই রাত্রিতে বিপদ হয়, বাবা তুমি আজিমনগর মাদ্রাসায় পড়ালেখা করো, রাত্রে যদি শোনো তোমার বাড়ির মধ্যে বড় ধরনের অঘটন ঘটে গেছে, দেখবেন ওই রাতে আর ঘুম লাগে না, রাত যেন শেষ হয় না। জুড়ে কোন ঠিক না বেটি? মা চোখ দিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিছে। হঠাৎ করে মুয়াজ্জিন আযান দিছে, তাড়াতাড়ি ওযু কইরা মা নামাজ পড়া দৌড়ে 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 হাসান বসরির দরবারে গেছে। ওগো আল্লাহর ওলি হাসান, আপনার কথা মতো আমি আমল করছি, কিন্তু আমার মেয়ের স্বপ্নে দেখলাম ঠিক দেখি জাহান্নামের আগুনে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, একটা হাতে প্যারালাইসিস, একটা পায়ে প্যারালাইসিস, দুনো পায়ে জাহান্নামের আগুনের বেড়ি পরাইয়া দেওয়া হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত 100টা কাপড় নাই। হাসান বসরি মার কান্না দেখে নিজের কান্না থামাতে পারে না। হাসান বসরিও কান্দেন, মাও কান্দেন। জুড়ে করে আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাসান স্বপ্নে তাকায় দেখি আমার মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়। মেয়ের যেই টুটের মধ্যে নাকের মধ্যে নাক লাগায়া চোখের মধ্যে চুমা দিতাম, তাকায় দেখি ওই চোখের মধ্যে বিষাক্ত সাপ কামড় দিয়ে ধরছে। হাসান বসরি গো, এখন আমি কি করব? আল্লাহর ওলি হাসান বলে, যাও তুমি আল্লাহর ওয়াস্তে যতটুকু পারো মেয়ের জন্য সদকা করো, সদকা তো তার উদ্দুল বালা। দৌড়ে দৌড়ে মা বাসায় গেছে, টাকা পয়সা দ্বন্দ্ব সোনা দানা যাহা কিছু বাসায় আসিল আল্লাহর ওয়াস্তে সদকা করে দিছে। চোখের পানি কিন্তু মার বন্ধ হয় না রে বাজান। কারোর সাথে মা কথা বলে না, খাবার খায় না, পানি পান করে না, মা কাঁদে। ওই রাত্রিতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছেন, তাকায় দেখেন সুন্দর একটা বাগান, ফল ফুলের অভাব নাই, স্বর্ণরূপার একটা বালাখানা, তার ভিতরে একটা হীরামণি মুক্তার কুরসি, তার মধ্যে যুবতী রূপসী লাবণ্যময়ী একজন সুন্দরী মহিলা বসা। ওই মেয়েটার মাথার মধ্যে ইয়াকুত জবরদস্ত পাথরের একটা মুকুট পরা, পয়সা পয়সা পায়ের উপর পা উঠায়া সারা তাহুরা পান করতেছে। ডাক দিয়া মেয়েটা বলে, হাসান আপনি কি আমার চিনেন? হাসান বসরি বলে, না না চিনি না। মাল আনতে কে গো তুমি? বলে, আমার মা না তোমার স্বপ্নে আমাকে দেখার জন্য আমলের কথা বলছিল, ওই মার মেয়েটা আমি। তোমার মা না বলছে তোমার জাহান্নামের আগুনে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়। এখন তো আমি দেখি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিছে। মহিলাটি মেয়েটি ডাক দিয়া বলে, দুটোটাই ঠিক। আওয়াজ দিয়ে সুরে কোন আল্লাহু আকবার। দুটোটা কেমনে ঠিক হবে? হাসান বসরি ডাক দিয়া বলেন, ওই মেয়েটা বলে, হাসান তুমি দেখছো জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করে জান্নাতের বাগান বানাইছেন,
আমার মা দেখছে আমার জাহান্নামের আগুনে জ্বলায় পোড়ায় সাপে কামড়ায়, আমি একা না। যেই কবরস্থানে আমারে রাখা হয়েছিল ওই কবরে ৭০,০০০ মানুষ, যার মাথা থেকে পা পর্যন্ত ১০০টা কাপড়ও নাই। ৭০,০০০ মানুষের মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়। একটা হাত প্যারালাইসিস, একটা পা প্যারালাইসিস, দুটো পায়ে জাহান্নামের বেড়ি পরায় দেওয়া হয়েছে। এমন ভাবে ৭০,০০০ মানুষ কবরস্থানে চিল্লায় বাঁচাও বাঁচাও বলে, মানব দানব ছাড়া সমস্ত মাখলুকাত শুনতে পায়। ওই কবরটা যেন, গুরুস্থানটা যেন ময়দানে মাহশর হয়ে গেছে। হঠাৎ করে একজন আল্লাহওয়ালা বুজুর্গ কবরের সামনে দাঁড়াইয়া, একবার আপনি আমার পয়গম্বরের উপর দরুদ শরীফ পড়ছেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দরুদ শরীফ পড়া, দরুদ শরীফের সওয়াবটা ওই কবরবাসীর রূহের মাগফিরাতে পৌঁছায় দিয়েছে। ওই বুজুর্গের এক দরুদ শরীফের ওসিলায় আল্লাহ তাআলা ৭০,০০০ কবরবাসীর কবরের আযাব মাফ করে ৭০,০০০ কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আর জোরে বল সুবহানাল্লাহ। কারা কারা চার কবর যেন আপনি আমার জাহান্নামের গাড়া না হয়, জান্নাতের টুকরা হইতো? হাতটা ওঠা। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আজিমনগর ইসলামী কিশোর যুব কাফেলা হযরত মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আমি আর সময় নিতে চাই না। এখন কোন ভাই আসেননি, পোস্টার হইছে, প্যান্ডেল হইছে, মাইক্রো হইছে, আগামী বছর মাহফিলের জন্য ১,০০০ টাকার ওয়াদা করবেন। একজন ভাই জাহান্নামের আগুন থেকে বাঁচতেন, হিম্মত করেন। নাম কি আপনার? রাহেল ভাই, তাড়াতাড়ি লেখেন। আপনার নাম কি? হ্যাঁ, জাহান আলী। রাহেল ভাই ১ নম্বর, জাহান আলী ২ নম্বর। আপনার নাম? জুবায়ের ভাই ৩ নম্বর। সবার বাড়ি কি আজিমনগর? আজিমনগরের। ৪ নম্বর ১,০০০ কে দিবেন? হিম্মত করেন, হাতটা ওঠান। আপনার নাম ভাই? লাদেন ভাই। ৫ নম্বরে ১,০০০ টাকা দিবেন, হিম্মত করে হাতটা ওঠান। নাম কি? রুমেল ভাই। ৬ নম্বরে ১,০০০ টাকা আগামী বছর ওয়াজের জন্য দিবেন। ওই যে হাত উঠাইছেন, নাম কি? মকবুল হোসেন, নূর হোসেন, সবুর হোসেন। ১,০০০ টাকা। আওয়াজ দিয়ে জোরে করে আল্লাহু আকবার।